হ্যালো, ন্যাশনাল ওয়েভার ইন্টারেস্ট তথা NIW বেসড গ্রিন কার্ডে ধস গত 7 মাসে ফাইনাল ইলেকশন ডেট ক্রম অনুযায়ী মাত্র বাড়ছে 15 দিন। কিন্তু কি এর পিছনের কারণ? এর পিছনের কারণ কি কোনো একটা বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কিংবা অন্য কোনো কারণ হতে পারে, ফর এক্সাম্পল কোভিড-19। তো চলুন দেখি এর কারণ। আমরা গত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পিরিয়ড থেকে শুরু করতে পারি আলোচনাটা। 2017 সাল 2017 সালের ফেব্রুয়ারিতে যদি আমরা তাকাই, দেখি যে এটা কারেন্ট, FADO কারেন্ট, DOF কারেন্ট, এবং এটা কারেন্টেই থেকে গেল কত পর্যন্ত? 17 অগাস্ট পর্যন্ত, যেখানে এসে FADটা 2015 সালের আগস্টের 1 তারিখে ঠেকে গেছে। কিন্তু পরের মাসে আবার এটা 2016 সালে চলে গেল। এরপরে লম্বা একটা সময় কারেন্ট রয়ে গেল 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত, যখন কিনা 2013 সালের জানুয়ারির আগ পর্যন্ত যাদের প্রায়োরিটি ডেট ছিল তাদেরকে অ্যালাউড করা হলো। কিন্তু এটা বেশি দিন টিকেনি, পরের মাসে আবার কারেন্ট হয়ে গেল এবং সেটা চলল 19 সালের অগাস্ট পর্যন্ত। কিন্তু পরের মাসে আবার 19 সালের অগাস্ট পর্যন্ত 17 সাল ছিল, পরের মাসে গিয়ে এটা 18 সাল চলে গেল। কাজেই এটাকে বলা যায় না যে এটা হিউজ একটা প্রবলেম। এরপরে দেখা গেল যে লম্বা সময় কারেন্ট থেকে একেবারে চলে গেছে বিশাল লম্বা একটা সময় কারেন্ট ছিল, এবং কারেন্ট থেকে একবারে ডিসেম্বরের 2022 সালের ডিসেম্বরে গিয়ে এমন একটা সমস্যায় পড়লো যেটাকে বলা যেতে পারে শনির দশা। কেননা কারণ এরপরেই যত প্রবলেম শুরু করলো। 22 সালের ডিসেম্বরে এসে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত 2022 সালে অ্যাপ্লিকেন্টদেরকে অ্যালাউ করা হলো, এবং পরের 2-3 মাস নো মুভমেন্টের স্টেটে চলে গিয়ে 2023 সালের এপ্রিল-মেতে আগাইছে, এবং সেটা মেতে গিয়ে ফেব্রুয়ারি 15 তারিখ 2022 সাল পর্যন্ত। 22 সাল এটা পর্যন্ত বলা যায় না, এর আগের মাসে মানে জুলাইয়ের 1 তারিখ ছিল, কিন্তু পরের মাসে গিয়ে এটা পিছিয়ে গেছে, এবং 2023 সালের অগাস্ট মাস থেকে আবার বাড়তে শুরু করলো। 2023-এর নভেম্বরে এসে 2022 সালের জুলাই 15-তে আসলো। পরে একটা মাস কোনো ধরনের মুভমেন্ট হয়নি। পরে দেখা গেছে যে পরপর 4টা মাস আবার বাড়তে জানুয়ারি 15 তারিখ 2023 সালে আসছে এপ্রিলের 24-এ গিয়ে, এবং পরে 2 মাস এইভাবে আরও খুব একটা বেশি বাড়েনি, এবং শেষে গিয়ে দেখা গেল যে জুলাইয়ের 24 থেকে জানুয়ারির 2025 পর্যন্ত মাত্র 15 দিন বাড়ছে, এবং ইনক্লুডিং ফেব্রুয়ারি বলা যেতে পারে অলমোস্ট 7 মাস কোনো মুভমেন্ট নেই, 15 দিন মাত্র বাড়ছে। তো এর পিছনে আমরা কি কারণটা দাঁড় করাতে পারি? আসলে কি কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন, ফর এক্সাম্পল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, কেউ বলে এই অ্যাডমিনিস্ট্রেশন ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, ওই অ্যাডমিনিস্ট্রেশন ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, হাবিজাবি কথাবার্তা বলে। কিন্তু আমার তো মনে হয় এখানে এইসব কিছুই না। আমার মনে হয় যে কোভিড-19-এর সময় যে গ্লোবালাইজেশনটা মানুষের মধ্যে হয়েছে, ঘরে বসে থেকে নিজের যোগ্যতা যাচাই, নিজের যোগ্যতাকে অনুধাবন করা, এবং বিভিন্ন দেশে তাদের কি সুযোগ সুবিধা আছে, এই যে একটা মানে কি বলবো পরিস্থিতি দাঁড়ায়, তখন হয়তো ইউএসএ সহ অন্যান্য কান্ট্রিগুলি তাদের ইমিগ্রেশন পলিসি আরও শিথিল করে আরও ওয়েলকামিং হয়, যার কারণে ইউএসএ কোয়ালিফাইড লোক পড়াশোনা করতে আসছে, চাকরির জন্য আসছে, বা অন্য কোনো উদ্দেশ্যে আসছে।
এবং আসার পরে তারা বুঝতে পারছে যে তাদের তো সুযোগ আছে এখানে থেকে যাওয়ার, যার কারণে তারা কিভাবে তারা নিজেদেরকে নিজেরা স্পন্সর করতে পারে সেটার সম্পর্কে জানতে পারছে এবং তারা অ্যাপ্লাই করছে। এবং এই যে একটা পরিস্থিতি যেখানে মানে হিউজ একটা সংখ্যক মানুষ অ্যাপ্লাই করছে, কিন্তু যেহেতু এখানে ক্যাপ রয়ে গেছে প্রত্যেকটা কান্ট্রির উপর, তো এটা একটা ব্যাপার যে পার্টিকুলার কোনো একটা কান্ট্রিতে থেকে মনে করেন যে যতজন মানুষের আসলে নেওয়ার কথা তার চেয়ে হিউজ বেশি পরিমাণ লোকরা যখন অ্যাপ্লাই করতে থাকলো, তখন দেখা গেছে যে রিমেনিং মানে গ্রিন কার্ড দেওয়ার পর রিমেনিং যে অ্যাপ্লিক্যান্টসগুলো তারা আসলে থেকে যাওয়াতে পরের মাসে বাড়াতে পারেনি, কারণ তারা অলরেডি তাদের অ্যাপ্লিকেশনগুলি অলরেডি ওই ডিওএস বলেন বা ইউএসসিআইএস তাদের হাতে আছে। এবং এইভাবেই আস্তে আস্তে জমতে আজকের এই অবস্থাতে আসছে। তো এটাই কারণ হতে পারে, এটাই মেইন কারণ। আসলে কোনো অ্যাডমিনিস্ট্রেশন না, এটাই মেইন কারণ যে কেন আজকে এই অবস্থা হয়েছে। এবং ভবিষ্যতে যে কি হতে যাচ্ছে জানি না, কারণ এই যে এখান থেকে দেখেন মার্চের 22, 2023 সালের পর অগাস্টের মার্চের 22, 2023 সাল থেকে অগাস্টের 1, 2023 সাল পর্যন্ত এই যে একটা লম্বা একটা সময়ে যাদের প্রায়োরিটি ডেট ছিল তারা কিন্তু সমানে অ্যাপ্লাই করছে এবং অ্যাপ্লাই করতে থাকবে। তো কাজেই তাদের অ্যাপ্লিকেশনগুলি জমতে থাকবে, কারণ তারা গ্রিন কার্ড পাচ্ছে না, কারণ FADতে তারা এখনো পড়েনি। কাজেই পরবর্তীতে যাদেরকে সুযোগ দিয়ে দেওয়া হবে ওরা আসলে সুযোগ বেশি হবে, যেহেতু তারা অ্যাপ্লাই আগে করছে। কাজেই তাদেরটা FADটা তাদেরটা টাচ করবে। কাজেই এখন আমার মনে হয় যে শুধু ওয়েট করতে হবে, দেখি হয়তো আমরা সবাই যারা আছি এর পরিস্থিতি কি কোনোদিন চেঞ্জ হয় কিনা। খুদা হাফেজ।